বহরমপুর পৌরসভার কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের উদ্যোগে পুরনোকান্দি বাসস্ট্যান্ড দুর্গাপুজো বাজার কমিটি 34তম বর্ষ দুর্গাপুজো উৎসবের খুঁটিপুজো অনুষ্ঠিত হলো আজ। এই খুঁটিপুজো অনুষ্ঠান থেকে ভীষ্মদেব কর্মকার 2024 সালে দুর্গোৎসব নিয়ে কী বার্তা দিলেন চলুন শুনে নিই। মুর্শিদাবাদ জেলার মধ্যে এই পুরাতন কাঁদি বাসস্ট্যান্ড দুর্গাপুজো বাজার কমিটির পুজোর জন্য গোটা জেলার দুর্গাপুজো প্রেমী মানুষ বাঙালিরা অপেক্ষায় থাকে সারা বছর ধরে। আজ এই দুর্গাপুজোর খুঁটি পুজো হচ্ছে এবং 45তম বর্ষে এই দুর্গাপুজো প্রত্যেকবারের মতোই বিশেষ চমক নিয়ে আসছে এবং এবারও আমাদের বিশ্বাস জেলার সেরা সেরা পুজো হবে এই দুর্গাপুজো কমিটির পুজো। এবং এবছরের থিম থাকছে, যেটা আজকে অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে, অম্বরনাথ মন্দির, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। সেই অম্বরনাথ মন্দিরের আদতেই প্রায় 100 ফুট ফ্রন্ট এবং প্রায় 100 ফুট হাইট নিয়ে শিব ঠাকুরের অম্বরনাথ মন্দির, যে মন্দিরে আমাদের বিশেষ চমক থাকবে দুর্গা ঠাকুরের উপর, প্রতিমার উপর। এবং এই প্রতিমা দেখবার জন্যই মানুষের ঢল অবশ্যই এই মন্দিরে নামবে, কারণ প্রত্যেকবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী, প্রায় প্রতিদিন আমাদের যা গণনা বা হিসেব প্রায় লক্ষাধিক মানুষ এই মন্দিরে আসে ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে। তাই জেলাবাসী সারা বছর অপেক্ষায় থাকে যে পুরাতন কাঁদি বাসস্ট্যান্ড দুর্গাপুজো কমিটি এবার কি চমক আনছে। এবারের চমক থাকবে অম্বরনাথ মন্দির, সাথে ঠাকুরের চমক থাকবে, সাউন্ড এবং লাইটে তো অবশ্যই চমক থাকবে। এবং জেলার মানুষ যেটা চাই সেই আদতেই আমরা কিন্তু জেলার সেরা সেরা পুজো এবং সেরা সেরা প্রতিমা এবছর আমরা উদ্যাপন করব আগামী দুর্গাপুজোয়। এবার পুরো বাজেট হচ্ছে, দেখুন, আমাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে উনি আমাদের মতো যারা পুজো কমিটিগুলো আছে সাথে প্রচুর ছোটো ছোটো দুর্গাপুজো প্রায় 85,000 টাকা এবছর দিবেন এবং আগামী বছর 1 লাখ টাকা ঘোষণা করেছেন ইতিমধ্যে। কারণ এই পুজোটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুবর অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দুর্গাপুজো হয়ে আসছে বিগত 16 সাল থেকে। এবং এবছরের থিম অম্বরনাথ। এবার বাজেট প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা এবং এই লক্ষ টাকার মধ্যেই সাধারণ মানুষের সকলকে নিয়ে এবং কমিটির সকল সদস্যরা মিলে এই পুজোর থিম তৈরি করা হয়েছে। এবং আমার বিশ্বাস জেলার সেরা পুজো আগেও ছিল, এবারও পুরাতন দুর্গাপুজো কমিটি থাকবে।